ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे परतत्त्वे सदा लीनो रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। স্বামীজির কর্মযোগ 7 চ্যাপ্টার ফ্রিডম মুক্তি। কর্মযোগ বইয়ের পেজ ইংলিশ পেজ নাম্বার 104 সেকেন্ড প্যারাগ্রাফ, আর বাংলা বইয়ের 78 পৃষ্ঠার শেষ প্যারাগ্রাফ অনুচ্ছেদ। তো স্বামীজি এখানে এই প্যারাগ্রাফ আমরা গত ক্লাসে আলোচনা করেছি কিছুটা। স্বামীজি বলছেন, হোয়াট ইজ কর্মযোগা? The knowledge of the secret of work. We see that the whole universe is working. For what? For salvation, for liberty. From the atom to the highest being, working for the one end, liberty for the mind, for the body, for the spirit. All things are always trying to get freedom, flying from bondage. The sun, the moon, the earth, the planets, all are trying to flying away from bondage. The centrifugal and the centripetal forces of nature are indeed typical of our universe. Instead of being knocked about in this universe, and after long delay and thrashing, getting to know things as they are, we learn from Karma Yoga the secret of work, the method of work, the organizing power of work. A vast mass of energy may be spent in vain if we do not know how to utilize it. Karma Yoga makes a science of work. You learn by it how best to utilize all the workings of this world. তো এই প্যারাগ্রাফের অনেকগুলো জিনিস আমরা গত ক্লাসে আলোচিত হয়েছে। এখানে দুই একটি জিনিস আমরা আলোচনা করে পরে অংশতে চলে যাচ্ছি, এই প্যারাগ্রাফের পরবর্তী অংশে। তো স্বামীজি এখানে বলছেন যে এই কয়েকটা ইম্পর্টেন্ট জিনিসের কথা এখানটা আলোচনা করেছেন, যে কর্মযোগা, নলেজ অফ সিক্রেট অফ ওয়ার্ক, এগুলো আগে ক্লাসে আলোচনা হয়েছে। এখন যে আইডিয়াটা আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা বলছেন যে সব কিছুই বলছেন, we see the whole universe is working. সকল বস্তুই এই জগতে কাজ করছে। কিসের জন্য? বলছেন মুক্তি লাভের জন্য। পরমাণু থেকে প্রাণী, সূর্য, চন্দ্র, পৃথিবী, গ্রহ, নক্ষত্র সবাই কিন্তু এই বন্ধন থেকে পলায়ন করতে চেষ্টা করছে। সেটাকেই এখানটায় স্বামীজি বলছেন, দি সেন্ট্রিফিউগাল অ্যান্ড দ্য সেন্ট্রিপিটাল ফোর্সেস অফ নেচার আর ইনডিড টিপিক্যাল অফ আওয়ার ইউনিভার্স। মানে সমগ্র জগৎটাকে এই কেন্দ্রানুগা সেন্ট্রিপিটাল অ্যান্ড কেন্দ্রাতিগা সেন্ট্রিফিউগাল এই শক্তিদ্বয়ের ক্রিয়াভূমি বলা যেতে পারে, স্বামীজি বলছেন। সাধারণভাবে বলতে গেলে এই জগতের এই দুটি শক্তি সর্বত্র প্রত্যেক পার্টিকেলে তার মধ্যেও কাজ করছে। যেমন আমরা বলতে পারি যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, কিন্তু সূর্য যদি পৃথিবী আকর্ষণ না করত তাহলে কিন্তু এই পৃথিবী কোথায় ছুটে চলে যেত। আবার পৃথিবী যদি সূর্যের
আকর্ষণ থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা না করত, তাহলে পৃথিবী কবে গিয়ে সূর্যের সঙ্গে মিলে যেত। কিন্তু সেটা তো যাচ্ছে না। তার মানে এই দুটো শক্তি, এই সেন্ট্রিপিটাল আর সেন্ট্রিফিউগাল ফোর্স এর মধ্যে কাজ করছে। সব ক্ষেত্রেই আমরা ওই দুইটি শক্তির কার্যকারিতা দেখি। মানে সব কিছু যেন ওই বন্ধন থেকে পালাতে চাইছে, মুক্ত হতে চাচ্ছে। তো এই আধ্যাত্মিক ক্ষেত্রেও আমরাও কিন্তু সবাই এই মুক্তিই চাই। কিন্তু এর মধ্যে এখানে বাইরের জগতে আমরা এই দুটি, স্বামীজি বলছেন এই দুটোর ক্রীড়াভূমি আমরা দেখতে পাচ্ছি। আধ্যাত্মিক জগতে বেদান্ত কিন্তু বলবেন, স্বামীজি অন্যান্য জায়গায় আলোচনা করেছেন, যে জগতে আসলে একটা কেন্দ্র আছে। এটা খুব ইন্টারেস্টিং। বলছেন সেই কেন্দ্র কি? বলছে সেই কেন্দ্র হলো ভগবান, ঈশ্বর। আমরা যে কোনো নামই দিতে পারি না কেন, তিনি যেন সব কিছুতে আকর্ষণ করছেন, সব কিছুকে আকর্ষণ করছেন, সব কিছু ওই কেন্দ্রের দিকে আকৃষ্ট হচ্ছে। এটাকে আমরা বলতে পারি ওই সেই সায়েন্সের ল্যাঙ্গুয়েজ ইউজ করে যে সেন্ট্রিপিটাল ফোর্স, কেন্দ্রানুগা শক্তি আকর্ষণ করছে। আচ্ছা ঠিক আছে, আকর্ষণ করছে, কিন্তু আমরা জগতে তো উল্টোও দেখি যে তাহলে আকর্ষণ করছে, সবাই তো ভগবানের দিকে জগতে যাচ্ছে না। আমরা জগতে দেখি বহু মানুষ এই ভগবান থেকে দূরে চলে যায়, ভগবানকে চায় না, বা সেই যে তিনি আকর্ষণ করছেন এটা জানে না, বা ভগবানকে অনেক সময় তারা বিদ্বেষ করে। সুতরাং সেটা বলতে পারি, এই যে বিদ্বেষ করা, ভগবানের থেকে দূরে যাওয়া, সেই আকর্ষণকে অনুভব না করা, এটাকে আমরা বলতে পারি কেন্দ্রাতিগা শক্তি, মানে সেন্ট্রিফিউগাল ফোর্সেস। হ্যাঁ, ভগবান আকর্ষণ করছেন, কিন্তু জগতে কিন্তু দেখতে পাচ্ছি কি অনেকে সেটা চায় না। কেন্দ্রাতিগা, যেটা সেন্ট্রিফিউগাল ফোর্স। তো বাইরে জগতে দেখি আমরা যে কোনো বস্তু যে বেগে ছুটছে, মানে সে বন্ধন থেকে পলায়ন করতে চায়। এই পরমাণু, ইলেকট্রন সব ক্ষেত্রে এটা খাটবে। সেই রকম সমস্ত প্রাণী, মানুষ এই বন্ধন থেকে পালাতে চায়, কিন্তু তার ডিরেকশন হয়তো ভুল হতে পারে। যে ভগবানে বা আত্মাতে বা চৈতন্যে বিশ্বাস করে না, সে হয়তো জড়বস্তুর দিকে যাচ্ছে, ভোগের দিকে যাচ্ছে। বলছে সেও কিন্তু এই বন্ধন থেকে বেরিয়ে যাবার আকাঙ্ক্ষা করে, কিন্তু অজ্ঞানবশত তার দিকদর্শনটা, ডিরেকশনটা কিন্তু ভুল হয়। আমরা এই যে সব কিছুতেই আমরা যেমন কিছু খেয়ে একটা আনন্দ চাই, বলছে ওই খেয়ে আনন্দ চাই মানে ওই অনন্ত আনন্দই চাই। অ্যাকচুয়ালি খেয়ে আনন্দ চাই মানে ওই অনন্ত আনন্দ চাই। আমরা বেঁচে থাকতে চাই, কেউ মরতে চাই না। তার মানে আমরা আমাদের যে সত্তা, সেটাকে কখনো ভাঙতে দিতে চাই না। আমি সব সময় থাকবো, এই জন্য এই যে আমি মরতে চাই না, বেঁচে থাকতে চাই, মানে এই অনন্ত অস্তিত্ব ভাবটা প্রকাশ করছি। আর আমি যে জানতে চাই, সেটা ওই অনন্ত, সেই যে জানার যে জ্ঞানস্বরূপ, এটাকে বলে সৎ চিৎ আনন্দ। আনন্দ মানে তাহলে আমি যে কোনো কিছুকে সুখ আনন্দ চাই, ওই অনন্ত আনন্দকে চাই। চিৎ মানে আমি জানতে চাই, এই যে জানার আগ্রহ, কন্টিনিউয়াস আমার জানার আগ্রহ, আমি অজ্ঞান অবস্থায় থাকতে চাইছি না। সৎ, সৎ মানে আমার যে সত্তা, অবস্থান, এক্সিস্টেন্স, সেটাও কিন্তু মানে অনন্ত অস্তিত্ব আমি চাই। তো যে কোনো কিছুর পিছনে অ্যাকচুয়ালি ওইটাই আছে। স্বামীজি এই কর্মজীবনে বেদান্তে, প্র্যাকটিক্যাল বেদান্তের স্বামীজির 4টা লেকচার আছে, সেখানটায় তিনি এই দুটি ফোর্স নিয়ে আলোচনা করেছেন, এবং আরও গভীরে গিয়ে বিশ্লেষণ করে স্বামীজি দেখিয়েছেন যে এই সেন্ট্রিপিটাল আর সেন্ট্রিফিউগাল এই দুটো আসলে ফোর্স নয়। বলছেন, সেখানে বলছেন এই একটা ফোর্স, কেন্দ্রাধিকা শক্তি, এটাই আছে। তারই এই মাইক রিফ্লেকশন, মানে এই দেশকাল নিমিত্তের মধ্যে সেটা যেন এই কী হিসাবে অজ্ঞান অবস্থায় আমাদের বিপরীত বলে মনে হয়। শক্তি আসলে ওই কেন্দ্রাধিকা শক্তিই আছে, ভগবান এই সবাইকে আকর্ষণ করছেন, কিন্তু অজ্ঞানবশত মাইক রিফ্লেকশনে দেশকাল নিমিত্তের মধ্যে সেটাকে উল্টো বলে আমাদের মনে হয়। ওটা আসলে ওই একটা শক্তি, ওই সেন্ট্রি ফিউগাল ফোর্স বা কেন্দ্রানুগা শক্তির, অর্থাৎ কিনা ভগবানের আকর্ষণের অন্য রূপ।
আপাতত মনে হচ্ছে সে উল্টো দিকে যাচ্ছে, সেটা আসলে মাইক রিফ্লেকশন, তার একটা অন্য রূপ। আমরা বলতে পারি না যে এই দুটো পরস্পর অপোজিট। মানে কীরকম, আমার যে ভগবানের প্রতি প্রেম ভালোবাসা, এটা কিন্তু প্রত্যেক মানুষের ইজ এ ফান্ডামেন্টাল ইন হিউম্যান বিইং। যেহেতু ভগবান থেকে আমরা এসেছি, সুতরাং তার প্রতি আমাদের আকর্ষণ সব সময়তেই আছে। কিন্তু মাঝখানে এই একটা মায়ার আবরণে, মাঝখানে এই মনটা থাকাতে মনে হয় যেন আমরা বেশিরভাগ এই ভগবান থেকে যেন দূরে সরে যাচ্ছি, আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। আসলে নয়, মাঝখানে ভগবান সবাইকে আকর্ষণ করছেন, কিন্তু এই কিছুক্ষণ আমরা মনে হচ্ছে যেন আমরা দূরে সরে যাচ্ছি। সেই জন্য বলছেন এই যে লাভ হেট, ভালোবাসা বিদ্বেষ, এইগুলো আসলে কন্ট্রাডিক্টরি নয়। যেটা বিদ্বেষ সেটা হলো যে হেট ইজ লেস লাভ। যখন ভালোবাসাটা রং ডিরেকশনে যায় তখন সেটাকে আমরা দেশ বিদ্বেষ বলি। ভালোবাসা ও ঘৃণা দুটো আলাদা নয়, পরস্পরের বিরুদ্ধ নয়। ভালোবাসা ভুল দিকে গেলে সেটা ঘৃণার মতো দেখায়। সেই জন্য ডাকাত কিন্তু তার সন্তানকে ভালোবাসে, সে সন্তানের রক্ষার জন্য সে অন্য লোককে মারে, অন্য লোককে সে হত্যা করে তার বাচ্চাকে রক্ষা করার জন্য, তার ভুল ডিরেকশনে যাচ্ছে। তারও ভালোবাসা আছে, ভালোবাসা যখন রং ডিরেকশনে যায় তখন সেটাকে আমরা এইভাবে দেখতে পাই। অর্থাৎ কিনা এই শক্তি কিন্তু দুটো নয়, একটা শক্তি। ইভেন একটা বাঘ, সেও কিন্তু তার সন্তানকে ভালোবাসে, তাকে রক্ষা করতে চায়, সেই জন্য সে অন্য প্রাণীকে হত্যা করে। কাজেই শক্তি কিন্তু ওই একটাই আছে, একটা শক্তি ভিন্ন আকারে প্রকাশিত হয়, এই ভগবৎ শক্তি, যা আমাদের সবাইকেই আকর্ষণ করছে। ফ্রিডম হলো, এই ফ্রিডম হলো একটা শক্তির মতো, যা কিন্তু এই সব প্রাণীতে, সব বস্তুতে অন্তর্নিহিত। সে মুক্ত হতে চায়। স্বামীজি তার জ্ঞান যোগ লেকচারে বলেছেন, ফ্রিডম ও ফ্রিডম, দি সোল ইজ ক্রাইং। আমরা প্রত্যেকেই ভিতরে ভিতরে যেন আমরা চিৎকার করছি যে আমি মুক্ত চাই, এই বদ্ধ অবস্থা আমার ভালো লাগছে না, আমি যেন এই জ্বালায় জর্জরিত, এই শরীর মন কামনা বাসনা এগুলো যেন আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, আমি এগুলো চাই না, আমি এগুলো বেরিয়ে যেতে চাই। বলছে ফ্রিডম ও ফ্রিডম, দি সোল ইজ ক্রাইং, কন্টিনিউয়াসলি ক্রাইং ফর এই মুক্ত অবস্থা স্বরূপকে পাওয়ার জন্য সে যেন চিৎকার করছে। তো এইগুলো হলো সমস্ত জগতের সব প্রাণীতে বস্তুতে অন্তর্নিহিত। এই হলো এই অন্তর্নিহিতর যে সুর, যে টিউন, সেটা হলো এই মুক্তি। আর ভগবান হলেন এই মুক্ত স্বরূপ, পূর্ণ মুক্ত স্বরূপ। তার শক্তি, তার প্রেরণা সব কিছুর মধ্যে কাজ করছে, সবাইকেই আকর্ষণ করছেন। আমরা আসলে সবাই এই জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে, কনসাসলি আর আনকনসাসলি ওই মুক্তির দিকে যাচ্ছি। ওই আকর্ষণের ধ্বনি আমাদের কানে যেন সর্বদাই ধ্বনিত হচ্ছে। আর তাহলে কর্মযোগের সঙ্গে এর কি কানেকশন? কর্মযোগ হলো সচেতনভাবে ওই মুক্তির যে ধ্বনিতে সাড়া দেওয়া এবং এই জীবনেই এই মুক্ত অবস্থা অনুভব করা। তো এই যে স্বামী যেখানটায় বললেন যে কর্মযোগ হলো আমাদের এই কর্মের, আমাদিগকে কর্মের রহস্য, এই বাংলা বইয়ের ৭৯ পৃষ্ঠার যে তৃতীয় চতুর্থ লাইন, সেখানটায় কর্মযোগ আমাদিগকে কি শেখায়? এই কর্মের রহস্য, কর্মের প্রণালী শেখায়। অর্থাৎ সঠিক প্রণালী অবলম্বন করে কর্ম করলে, অর্থাৎ কর্মযোগ করলে আমরা কি ওই যে মুক্ত অবস্থা সেটা কিন্তু আমরা অনুভব করব, যার জন্য আমরা ছটফট করছি। বলছে ঠিক ঠিক প্রণালীতে কর্ম করলে আমরা ওইটা, সে কিন্তু সহজেই আমাকে এই মুক্ত অবস্থাটাকে অনুভব করাবে। তা উপলব্ধি করার সঠিক দিকে আমরা অগ্রসর হব এবং হতে হতে সেটা আমরা লাভ করব, যে আমরা স্বরূপত কিন্তু মুক্ত স্বরূপ, টেম্পোরারি আমরা যেন ভুলে গেছি, আমরা মিসডিরেক্টেড হয়ে গেছি। এখন স্বামীজি বলছেন এইটাই যদি ঘটনা হয় যে আমরা আসলে মুক্ত স্বরূপ, কনসাসলি আনকনসাসলি সেদিকে যাচ্ছি, তাহলে আর চতুর্দিকে ধাক্কা ধাক্কা খেয়ে খেয়ে সেইটা শেখার পরিবর্তে কনসাসলি এটা করা ভালো। এটাই বলছেন স্বামীজি, যে জগতের চতুর্দিকে ধাক্কার পর ধাক্কা খেয়ে
ঘুরতে ঘুরতে অনেক বিচারের পর এই শেখার পরিবর্তে কি করতে বলছে, আমরা কর্মযোগ থেকে এই কর্মের রহস্য, কর্মের প্রণালী, কর্মের সংগঠন শক্তি সম্বন্ধে সরাসরি শিক্ষালাভ করে থাকি। পেজ নাম্বার 105 সে এইটা স্বামীজি বলছেন, ইনস্টেড অফ বিং নকড অ্যাবাউট ইন দিস ইউনিভার্স অ্যান্ড আফটার লং ডিলে অ্যান্ড থ্র্যাশিং গেটিং টু নো থিংস অ্যাজ দে আর। ধাক্কা খাওয়ার পরিবর্তে, শেখার পরিবর্তে বলছেন কি, উই লার্ন ফ্রম কর্মযোগা। কর্মযোগ আমাদের শেখায় দি সিক্রেট অফ ওয়ার্ক, দি মেথড অফ ওয়ার্ক, দি অর্গানাইজিং পাওয়ার অফ ওয়ার্ক। বলছেন সরাসরি আমরা শিক্ষালাভ করে থাকি। আর একটা কি বলছেন স্বামীজি এখানটায়, যে ব্যবহার করতে না জানলে আমাদের ঠিক ঠিক যদি ব্যবহার না জানি, বলছে আমাদের বিপুল শক্তির বৃথা নষ্ট হতে পারে। কর্মযোগ এই কাজ করাকে একটা রীতিমতো বিজ্ঞানে পরিণত করেছে, যে কিনা আমাদের এই বিপুল শক্তির বৃথা ক্ষয়কে নষ্ট হতে দেবে না। এটা একটা সায়েন্সে পরিণত করেছে, যে এই সায়েন্সের দ্বারা, এই বিদ্যার দ্বারা জানতে পারা যায় এই জগতের সব কর্মের সদ্ব্যবহার কিভাবে করতে হয়। এই যে এ ভাস্ট মাস অফ এনার্জি মে বি স্পেন্ট ইন ভেইন ইফ ইউ ডু নট নো হাউ টু ইউটিলাইজ ইট। কর্মযোগা মেক্স এ সায়েন্স অফ ওয়ার্ক। ইউ লার্ন বাই ইট হাউ বেস্ট টু ইউটিলাইজ অল দি ওয়ার্কিংস অফ দিস ওয়ার্ল্ড। যে আমরা কর্মযোগের এই যতগুলো শিক্ষা, এই সমস্ত শিক্ষাগুলি আমরা এর থেকে পাই। এইটা কিন্তু এর প্রত্যেকটা জিনিসেই আমরা গত ক্লাসে এগুলো আমাদের আলোচিত হয়েছে। এরপরে স্বামীজি বলছেন, এর এই পেজ নাম্বার 105 নেক্সট সেন্টেন্স, ওয়ার্ক ইজ ইনএভিটেবল, ইট মাস্ট বি সো, বাট উই শুড ওয়ার্ক টু দ্য হাইয়েস্ট পারপাস। বলছে কর্ম করতেই হবে, এটা অপরিহার্য, কিন্তু উচ্চতম উদ্দেশ্যে কর্ম করো। খুব সুন্দর বলছেন যে ওয়ার্ক ইজ ইনএভিটেবল, কর্ম না করে কিন্তু আমরা থাকতে পারছি না। আপনারা ভেবে দেখুন যে প্রতি মুহূর্তেই আমরা সেকেন্ডে সেকেন্ডে কর্ম করছি, আমাদের নিঃশ্বাস প্রশ্বাস পর্যন্ত কর্ম। ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলছেন যে নিঃশ্বাস প্রশ্বাস কর্ম, সোহংবাদী যারা এই যে জ্ঞান যোগের প্র্যাকটিস করেন, বেদান্তের সোহমবাদী, বলছে সোহমবাদীদের সোহম বলা পর্যন্ত কর্মের মধ্যে পড়ে। কেন সেটা কর্মের মধ্যে পড়ে? কেননা আমি এই বোধ আছে। অতএব যে কোনো অবস্থায় এই কর্ম অপরিহার্য। বলছেন যে জ্ঞানযোগীর ওই হাইয়েস্ট সে জ্ঞান চর্চা করছে, আমি সেই নিত্যশুদ্ধ বলছে এই আমি যতক্ষণ পর্যন্ত আছে, বলছে কর্ম অপরিহার্য। নিঃশ্বাস প্রশ্বাস করাটাও একটা কর্ম। অতএব কি বোঝা যাচ্ছে যে এই এমনভাবে আমাদের তাহলে এই কর্ম করাটাই যখন ইনএভিটেবল হয়ে যাচ্ছে, অবশ্যম্ভাবী হয়ে যাচ্ছে, তাহলে কর্ম আমাদের এমনভাবে করতে হবে যাতে আমাদের সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য অর্থাৎ মুক্তি লাভ হয়। অর্থাৎ কিনা কর্ম করব যেটা আমাদের কোনো বন্ধনে ফেলবে না, বরং আমরা সমস্ত বন্ধন কেটে বেরিয়ে যাব। মানে এই কর্মযোগ করতে করতেই সে আমাকে এই সমস্ত বন্ধন নষ্ট করে আমাকে বের করে দেবে এই সংসার চক্রের ভিতর থেকে। কর্মযোগা মেক্স আস, এর পরের লাইনে স্বামীজি বলছেন, কর্মযোগা মেক্স আস অ্যাডমিট দ্যাট দিস ওয়ার্ল্ড is a world of 5 minutes, that it is a something we have to pass through, and that freedom is not here, but it is only to be found beyond. কর্মযোগের সাধনায় স্বামীজি বলছেন যে আমরা স্বীকার করতে বাধ্য হই যে এই জগৎ 5 মিনিটের জন্য, এবং এর মধ্য দিয়েই আমাদের চলতে হবে। এবং আরও স্বীকার করতে হয় যে এখানে মুক্তি নাই, মুক্তি পেতে হলে আমাদেরকে এই জগতের বন্ধনের বাইরে যেতে হবে। তো বলছেন যে এই জগৎ 5 মিনিটের, মানে
খুবই শুকনো জগৎ, পরিবর্তনশীল, তার কথা বলছেন যে কর্ম করতে গেলে আমাদের অভিজ্ঞতা হয় যে এই জগৎ প্রতি মুহূর্তেই পরিবর্তিত হচ্ছে, ধ্বংস হচ্ছে। এভরি মোমেন্ট ইট ইজ চেঞ্জিং। মুহূর্তে মুহূর্তে যা কিছু আমরা দেখছি জগতের, সব পরিবর্তিত হয়ে যাচ্ছে। কন্টিনিউয়াস কর্ম হচ্ছে, কিন্তু জগৎটা পরিবর্তনশীল, পরিবর্তিত হচ্ছে, ধ্বংস হচ্ছে। কোটি কোটি মানুষ, কোটি কোটি জীব জন্তু প্রতি মুহূর্তে মরছে, আবার কোটি কোটি জন্মাচ্ছে। একের পরে বলছে এখানে স্থিরতা কিচ্ছু নেই। এই যে প্রবাহ আকারে জগৎ চলছে, যেমন গঙ্গার যে জল সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তিত হয়ে যাচ্ছে। বলছে এই জগৎও প্রতি মুহূর্তে পরিবর্তনশীল, প্রবাহ আকারে জগৎ চলছে, কিন্তু স্বামীজি বলছেন এর মধ্য দিয়েই আমাদের কিন্তু চলতে হচ্ছে। আর এই যে নিয়ত পরিবর্তনশীল জগৎ, যাতে এই জগতের মধ্যে কি, এই নিয়ত পরিবর্তনশীল জগতের সব কিছুই যেন এই কার্যকারণের দ্বারা নিয়ন্ত্রিত। তখন স্বামীজি বলছেন এই কার্যকারণের দ্বারা নিয়ন্ত্রিত এই জগতের মধ্যে কিন্তু মুক্তি নাই। মুক্তি পেতে গেলে এই আমাদের এই জগতের এই বন্ধনের এই কার্যকারণ ভাবের বাইরে যেতে হবে। এইটাই বলছেন জগতের বাইরে যাওয়া। জগতের বাইরে যাওয়া, জগতের বাইরে যাওয়া মানে স্যাটেলাইট নিয়ে কোথাও চলে যাওয়া নয়। বলছেন এই যে কার্যকারণ বন্ধনের বাইরে যেতে হবে। টু ফাইন্ড দি ওয়ে আউট অফ দি বন্ডেজেস অফ দি ওয়ার্ল্ড উই হ্যাভ টু গো থ্রু ইট স্লোলি অ্যান্ড শিওরলি। মানে এখন বলছেন এই জগতের সব বন্ধনের এবং তার কার্যকারণের বাইরে যেতে হলে কি করতে হবে? মুক্তির পথ পেতে হলে আমাদেরকে এই কর্মময় জগতের মধ্য দিয়ে ধীরে ধীরে যেতে হবে। মানে জগৎ পরিবর্তনশীল, হ্যাঁ ঠিকই আছে, এখানে কার্যকারণ সম্বন্ধ আছে, দেশকাল নিমিত্ত আছে, ঠিকই আছে। বলছে এই কার্যকারণ বা বাইরের যেতে হলে, আমাদের এর বাইরে যেতে হলে, অর্থাৎ মুক্তির পথ পেতে হলে, মুক্তিকে উপলব্ধি করতে হলে, বলছে এই কর্মময় জগতের মধ্য দিয়ে ধীরে ধীরে আমাদের কিন্তু যেতে হবে। হঠাৎ একদিনেই আমি মুক্ত অবস্থা কিন্তু অনুভব করতে পারবো না। সাডেনলি অন ফাইন মর্নিং আপনি মুক্ত, বলছে না, এর মধ্যে ধীরে 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 আমাদের কিন্তু এই কর্মযোগ এমনভাবে আমরা করব, তার কথা এখানে বলছেন যে এটা কিন্তু একদিনে আমি হঠাৎ করে এই যে মুক্ত অবস্থাটা অনুভব করতে পারবো না, অথবা একদিনেই এই কার্যকারণ কে আমরা অস্বীকার করতে পারছি না। তো আমাদের কিন্তু ধীরে ধীরে যেতে হবে। তো অসাধারণ কয়েকজন মহাপুরুষ আছেন, স্বামীজি এই কথা আগে বলেছেন যে কয়েকজন এইরকম উচ্চ শক্তি সম্পন্ন যে মহাপুরুষ থাকতে পারেন, বা এইরকম মহাপুরুষ আছেন যে তারা একেবারে জগতের বাইরে এসে এই দাঁড়িয়ে তাকে ত্যাগ করতে পারেন। যেমন স্বামীজি উদাহরণ দিয়েছেন, সর্প এর যেমন খোলসকে পরিত্যাগ করে বের হয় এবং বেরিয়ে বাইরে থেকে এসে সে দেখে তার খোলসটাকে। বলছে এই রকম উচ্চ শক্তি সম্পন্ন হয়তো গুটি কয়েক মহাপুরুষ আছেন, তারা কিন্তু তাকে এই কর্মের মধ্য দিয়ে তাদের যেতে হয় না, তারা কিন্তু অটোমেটিক্যালি এর বাইরে এসে দেখতে পারে। কিন্তু এই রকম অসাধারণ এই মানুষ কয়েকজন আছেন সন্দেহ নেই, কিন্তু অবশিষ্ট মানুষকে কি করতে হবে? এই ধীরে ধীরে কর্মময় জগতের মধ্য দিয়েই যেতে হবে। অর্থাৎ কর্মযোগ সিনসিয়ারলি অভ্যাস করতে করতে চিত্তশুদ্ধ হলে আমাদের মনে এই রকম একটা শক্তি আসবে, এবং তখন আমরা যারা কর্মযোগকে সাধন হিসাবে নিচ্ছি, এই কর্মযোগী তখন এই জগৎ থেকে নিজেকে আলাদা করতে পারবেন, অর্থাৎ সমস্ত বন্ধনের বা আসক্তির বাইরে বেরোতে পারবেন। সেটাই হলো একমাত্র অ্যাটেম্প্ট। মানে আর কর্মযোগ আমাদের এই শিক্ষা দেবে যে কি অল্প শক্তি নিয়োগ করে অধিক লাভ করার প্রণালী, রহস্য, উপায়, এ সমস্তই কর্মযোগ আমাদের শেখাচ্ছে। তো বলছেন এইটাই, হ্যাঁ, এই ওয়ার্ল্ড ইজ 5 মিনিটস এসব আলোচনা হয়ে গেল। বলছেন যে টু ফাইন্ড দ্য ওয়ে আউট দি বন্ডেজ অফ দি ওয়ার্ল্ড উই হ্যাভ টু গো থ্রু ইট স্লোলি অ্যান্ড শিওরলি। There may be those exceptional persons about whom I just spoke. স্বামীজি এই কথা আগে বলেছেন যে গুটি কয়েক আছে, those who can stand aside and give up the world as snake casts off its skin and stands aside and looks at. বলছেন তারা কিন্তু অটোমেটিক্যালি জগতের বাইরে এসে দাঁড়াতে পারেন।
বলছে সেরকম খুব গুটি কয়েতে আছে। দেয়ার আর নো ডাউট these exceptional beings, but the rest of mankind have to go slowly through the world of work. Karma Yoga shows the process, the secret, and the method of doing it to the best advantage. এর কথা স্বামীজি বলছেন যে আমাদের এর মধ্য দিয়ে যেতে হবে। অল্প মহাপুরুষ আছেন যারা তাদের এর মধ্য দিয়ে না গেলেও হয়, কিন্তু বেশি অবশিষ্ট মানবগণকে ধীরে ধীরে এই কর্মময় জগতের ভিতর দিয়াই যাইতে হইবে। অল্প শক্তি নিয়োগ করিয়া অধিক ফল লাভ করিবার প্রণালী, রহস্য, উপায় দেখাইয়া দেয় কর্মযোগ। এর পরের প্যারাগ্রাফে আমরা এখন যাচ্ছি। ইংলিশ পেজ নম্বর 105, লাস্ট প্যারাগ্রাফ, বাংলা বইয়ের 49 পৃষ্ঠার শেষ অনুচ্ছেদ। বলছেন, হোয়াট ডাজ ইট সে? কর্মযোগ কি বলে? ওয়ার্ক incessantly, but give up all attachment to work. Do not identify yourself with anything. Hold your mind free. তো কর্মযোগ কি বলছেন? বলছেন নিরন্তর কর্ম করো, কিন্তু কর্মে আসক্তি ত্যাগ করো। ডু নট আইডেন্টিফাই ইয়োরসেলফ উইথ এনিথিং। কোনো কিছুর সঙ্গে নিজেকে আইডেন্টিফাই করো না, একাত্ম করে ফেলো না। ভগবান গীতাতে বলছেন, তস্মাৎ আসক্ত সততম কার্যম কর্ম সমাচার। স্বামীজি বলছেন কোনো কিছুর সঙ্গে নিজেকে জড়িও না, মনকে মুক্ত রাখো। এটাই একটা আসলে সাধনা, যে মনকে মুক্ত রাখার কৌশল বলছেন। কি কৌশল বলছেন? যে স্বামীজি এখানটায় বলছেন যে এর পরে, all these that you see, the pains and miseries are but the necessary conditions of the world. Poverty and wealth and happiness are but momentary. They do not belong to our real nature at all. Our nature is far beyond misery and happiness, beyond every object of senses, beyond the imaginations, and yet we must go on working all the time. তো এই যে কোনো কিছুর সঙ্গে জড়িয়ে আমরা ফেলবো না, মনকে মুক্ত রাখার কথা স্বামীজি বলছেন। এই মুক্ত রাখার কৌশলও বলছেন। কি করে? স্বামীজি বলছেন যে এটা সর্বদা মনে রাখো। কি মনে রাখো? বলছেন যে জগতে যে দুঃখ, কষ্ট, দারিদ্র, এই ধন সম্পদ, সুখ, এসব বলছেন এই জগতের অপরিহার্য পরিবেশ মাত্র, এটা একটা অঙ্গ মাত্র। ওইসব মোটেই আমাদের স্বভাবগত নয়। বলছে জগতে এসব আছে, দুঃখ আছে, কষ্ট আছে, দারিদ্র আছে, ধন আছে, উন্নতি আছে, অবনতি আছে, এগুলো সব ঢেউয়ের মতো একের পর এক আসে আর যায়। এই জগতের অপরিহার্য পরিবেশ মাত্র, স্বামীজি বলছেন এটা অঙ্গ মাত্র, ওইসব আমাদের স্বভাবগত নয়। আর কি বলছেন? আর সর্বদা মনে রাখা আমাদের স্বরূপ সুখ দুঃখের পারে। এই যে ইন্দ্রিয় প্রত্যক্ষ, ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু বা আমাদের কল্পনার যা কিছু আমরা কল্পনা করি, তার বাইরেও আমাদের প্রকৃত স্বরূপ। বলছেন এই দুটো ভাব, যে এই যে জগতে দুঃখ, কষ্ট, দারিদ্র, এগুলো অপরিহার্য পরিবেশ, এটা আমাদের স্বভাবগত নয়। আর আমাদের প্রকৃত স্বরূপ এই সুখ দুঃখ, এই ইন্দ্রিয় প্রত্যক্ষ যে জগৎ এবং কল্পনা, এর বাইরে। এই দুটি ভাব যদি সর্বদা আমরা স্মরণ রাখি এবং এর কালচার করি, নিরন্তর অভ্যাস করলে আমাদের কি হবে? আমরা এই কর্মে, সুখে দুঃখে, লাভ অলাভ, জয় পরাজয়, ইন্দ্রিয় বস্তুতে আসক্ত হব না, মন মুক্ত থাকবে। এই যে স্বামীজি বলছেন নিরন্তর কর্ম করো, ভগবান গীতাতে বলছেন, স্বামীজিও বলছেন, কিন্তু আসক্তি ত্যাগ করো, মনটাকে মুক্ত রাখো। তার এই মেথড এখানটায় বললেন, এই দুটি জিনিস এখানটায় বললেন। স্বামীজির সঙ্গে সঙ্গে এটিও বলছেন, যদিও আমাদের প্রকৃত স্বরূপ এই সুখ দুঃখের পারে, তা সত্ত্বেও আমাদেরকে কিন্তু সবসময় কর্ম করে যেতে হবে। কারণ হলো আমাদের এখন ওই প্রকৃত স্বরূপ উপলব্ধি হয়নি।
স্বরূপত আমরা মুক্ত স্বরূপ, কিন্তু সেটা আমাদের এখন উপলব্ধি হয়নি। সেই জন্য বলছি আমাদের এই যদিও আমাদের স্বরূপের বাইরে এই সুখ দুঃখ, কিন্তু আমাদের কিন্তু এই কর্ম করে যেতে হবে। কর্মযোগ এটাকে আমাকে ওই প্রকৃত স্বরূপকে উপলব্ধি করার সহায়ক হবে। এরপরে স্বামীজি বলছেন যে মিজারি কামস থ্রু অ্যাটাচমেন্ট, নট থ্রু ওয়ার্ক। বলছেন আসক্তি থেকেই দুঃখ আসে, কর্ম থেকে নয়। খুব গুরুত্বপূর্ণ কথা যে আমরা অনেকেই যে অধ্যাত্ম পিপাসু, যারা আমরা এই ভগবানে বিশ্বাস, ভগবান লাভ জীবনের উদ্দেশ্য, কর্মযোগকে সাধন হিসাবে নিচ্ছি, আমরা অনেক সময় এইরকম ধারণা আসে যে কর্ম মানেই ঝামেলা, এই দুঃখ, হতাশা, অতএব কর্ম ত্যাগ করো, এই কর্ম করতে গেলে ঝামেলা আসছে, কর্ম ত্যাগ করো। কিন্তু স্বামীজি কি বলছেন, আমাদের দুঃখ কর্ম থেকে আসে না। দুঃখ আসে কি থেকে? দুঃখ আসে আসক্তি থেকে। মানে কাজেই প্রবলেম বা সমস্যা কর্ম নয়, কর্ম থেকে নয়। সমস্যা এই কর্মের কি, কর্মকে কী ভাবে, কি অ্যাটিচিউডে করছি তার মধ্যে নিহিত আছে। যদি অ্যাটিচিউড ঠিক ঠিক না হয়, আসক্তি অ্যাটিচিউড হয়, ফলের অ্যাটিচিউড হয়, আকাঙ্ক্ষার অ্যাটিচিউড হয়, চাওয়ার অ্যাটিচিউড হয়, বলছে তাহলেই কিন্তু তুমি দুঃখ পাবে। সেটা এখানে বলছেন, মিজারি কামস থ্রু অ্যাটাচমেন্ট, নট থ্রু ওয়ার্ক। আসক্তি থেকে দুঃখ আসে, কর্ম থেকে নয়। মানে সাধারণত আমরা যখনই এরকম কর্ম করি তখন আমাদের এক্সপেকটেশনস, মানে বিবিধ আকাঙ্ক্ষা থাকে, এবং সেই আকাঙ্ক্ষা যদি ফুলফিল না হয় তাহলে তো দুঃখ হবেই। আকাঙ্ক্ষা থাকলে আর আকাঙ্ক্ষা যদি ফুলফিল না হলে তো দুঃখ হবে। আর যদি আকাঙ্ক্ষা ফুলফিলও হয়, বলছে তাহলে অন্য কোনো কর্ম থেকে আবার আকাঙ্ক্ষা আসবে যেটা ফুলফিল হবে না কন্টিনিউয়াসলি। কোনো কোনো হয়তো চলো ফুলফিল হয়ে গেল, তখন আমরা মনে করি বাহ ভালো আছি। যেমন ওই মুন্ডক উপনিষদে আছে যে এই দুটো পাখির কথা বলছে, একটা একটা গাছে দুটো পাখি আছে, উপরের পাখিটা খুব আনন্দে, আর নিচে একটা পাখি আছে সে কখনো কটু ফল খাচ্ছে, খেয়ে তার জ্বালা হচ্ছে, তখন উপরের পাখির দিকে তাকায়। কিন্তু কখনো আবার পাকা একটা ফল খাচ্ছে, মিষ্ট ফল, খেয়ে যেন সে টেম্পোরারি ভুলে যাচ্ছে, কিন্তু পরক্ষণেই সে আবার ফল খাচ্ছে, সেটা কাঁচা। কাজেই আমাদেরও সেই রকম কখনো কখনো আকাঙ্ক্ষা হয়তো পূরণ হয়ে গেল, কিন্তু পূরণ হলে হবে কি, পরক্ষণেই আবার হাজারো জিনিসের মধ্যে আমাদের আকাঙ্ক্ষা পূরণ হবে না। কাজেই এইটা কিন্তু লেগেই আছে টেম্পোরারি। কাজেই এই সমূহ যে সুখ আসে, আকাঙ্ক্ষা ফিল আপ হয়, সেটা কিন্তু হাজার যে আকাঙ্ক্ষা ফিল আপ হবে না তার জন্য অবস্থা তৈরি করছে, হাজার দুঃখ পাওয়ার জন্য এই সামান্য সুখ। কাজেই বলছেন যে এক্সপেকটেশন যদি থাকে, মিজারি কামস থ্রু অ্যাটাচমেন্ট। এক্সপেকটেশন থাকলেই, আকাঙ্ক্ষা থাকলেই কিন্তু সেখানে দুঃখ আসবে। এরপরে বলছেন এই পেজ নম্বর 106, as soon as we identify ourselves with the work we do, we feel miserable. But if we do not identify ourselves with it, we do not feel that misery. তো যখনই আমরা এই কর্মের সঙ্গে নিজেদের অভিন্ন করে ফেলি, তখনই আমরা দুঃখ বোধ করি। কিন্তু কর্মের সঙ্গে ওইভাবে এক না হয়ে গেলে দুঃখ অনুভব করি না, দুঃখ অনুভব করি না। তো স্বামীজি এইটাকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে কি করে আমরা আইডেন্টিফাই করছি, এক হয়ে যাচ্ছি, এবং তার ফলে আমাদের দুঃখ আসছে। উদাহরণ দিয়ে স্বামীজি এই আসক্তির ব্যাপারটা বোঝাচ্ছেন। একটা ছবির কথা বলে এখানটায় বোঝাবেন। বাংলা বইয়ের এই ৭৯ পৃষ্ঠার এই লাস্ট প্যারাগ্রাফ, এবং তারপরে ৮১ পৃষ্ঠাতে চলে যাচ্ছে। তো বলছেন যে একটা স্বামীজি একটা ছবির উদাহরণ দিয়েছেন। অন্য কারো একখানা যদি সুন্দর ছবি পুড়ে যায়, সেই ছবি পুড়ে গেলে অপর একজনের কোনো দুঃখ হয় না, বা আমার কোনো দুঃখ হবে না। কিন্তু আমার নিজের ছবি বা কোনো ব্যক্তির তার নিজের ছবি যদি পুড়ে যায়, তখন সে খুব দুঃখ বোধ করে। কি কারণ?
কারণ হলো একটা ক্ষেত্রে মানুষ ওই ছবির সঙ্গে নিজেকে এক করে ফেলেছে, অন্য ক্ষেত্রে সে ওই ছবির সঙ্গে নিজেকে এক করেনি। অর্থাৎ আমার ছবি পুড়ে গেলে আমি ওই ছবির সঙ্গে এক করে ফেলেছি, তখন আমার দুঃখ হবে। আর একটা ক্ষেত্রে ওই ছবির সঙ্গে আমি এক করে ফেলিনি, সেই জন্য দুঃখ হবে না। তো এই উদাহরণ দিচ্ছেন স্বামীজি। তাদের দ্বারা কি কনক্লুশন আসছে, মানে এই আমি আর আমি আমার ভাবই সব দুঃখের মূল। যে অধিকার বোধ, এটা আমার ছবি, এটা আমার সম্পদ। তো বলছে এই যে অধিকারের ভাব থেকে কি আসছে, স্বার্থভাব আসে। অধিকারের ভাব থেকে স্বার্থ আসছে এবং এই স্বার্থপরতা থেকে দুঃখ শুরু হয়। এখন এই ছবিটা হলো একটা উদাহরণ। ছবি মানে যে কোনো ধন সম্পদ, বাড়ি ঘর, আত্মীয় স্বজন সব এসে যাবে, ছবি একটা উদাহরণ। ছবি, ধন সম্পদ, আত্মীয় স্বজন, আমাদের পদ, ডেজিগনেশন, ফল, কর্মফল, সব কিছুতেই এই যে অধিকার ভাব মানুষের মনে থাকে, তা থেকে কিন্তু এই স্বার্থপর ভাব এবং তা থেকে দুঃখ উৎপত্তি হয়। এই স্বামীজি অ্যানালিসিস করছেন আমাদের এই চিত্তেতে, মনে, অন্তঃকরণে এই আমি আমার তরঙ্গ কিন্তু কন্টিনিউয়াস উঠছে। আপনি বসে বসে চিন্তা করুন, সবসময় এই আমার শরীর, আমার বাড়ি, আমার ঘর, আমার সম্পদ, আমার গাড়ি, সমস্ত বলছে এই আমি আমার তরঙ্গ সবসময় উঠতে থাকে। তা দিয়ে যেসব কাজ আমরা করি সে এবং কল্পনা করি, চিন্তা করি, তা আমাদের কোনো না কোনো বিষয়ে এইরকম আসক্ত করছে এবং সেটা আমাদের এটা একটা শৃঙ্খলের মতো, চেইনের মতো কাজ করে, বন্ধন শৃঙ্খলের মতো কাজ করে এবং আমাদেরকে এই দাসে পরিণত করছে। অর্থাৎ চিত্তেতে কন্টিনিউয়াস আমাদের আমি এই বৃত্তি উঠতে থাকে, তা দিয়ে আমরা কাজ করি, আমরা তা দিয়ে যেসব কল্পনা করি, যেসব চিন্তা করি, তার ফলে কোনো না কোনো বিষয়ে আমরা আসক্ত হচ্ছি, আবার সেটা একটা বন্ধন শৃঙ্খলের মতো কাজ করছে এবং ফলে এটা আমাদের জন্য একটা দাসে, আমাদের স্লেভে পরিণত করছে। এই আমি আমার ভাবটা আমাকে স্লেভ করে রাখছে। ফলে আমাদের ওই চিত্ত ওই ভাবের দ্বারা এত রঞ্জিত হয়, কালার্ড হয় যে হতে হতে ওই আমি আমারটা আরও অত্যন্ত দৃঢ় হয়ে যায়। ওই আমি আমার বৃত্তি তাতে যুক্ত হতে 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 একদম শক্ত হয়ে যায় এবং তার দ্বারা আমরা যখনই নূতন কোনো কাজ করি, চিন্তা করি, তখন ওই দাসত্ব, স্লেভ ভাবটা আরও দৃঢ়ীভূত হয়, আরও স্ট্রং হয়। ফলে দুঃখ আরও বাড়তে থাকে। এই কন্টিনিউয়াসলি এইরকম হতে 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 আমিটা এত মোটা হয়, আমি মোটা হতে 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 যা কিছু চিন্তা করি ওই আমি আমার এই আসক্তি, সেইটা দিয়ে আবার কাজ করি, সেটা দিয়ে আবার ফল ভোগ করি, সেটা দিয়ে আবার কাজ করছি, হতে 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 যে এটা অত্যন্ত দৃঢ়ীভূত হয় এবং দুঃখ আরও বাড়তে থাকে। এই ভগবান এই জিনিসটাকে এই গীতাতে এইরকম বলছেন যে কী করে এইরকম মানুষের দুঃখ কষ্ট, গীতামুখে ভগবান বলছেন যে দ্বিতীয় অধ্যায় স্থিতিপূর্ব লক্ষণের সময় এই বোঝাচ্ছেন যে ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাত সঞ্জায়তে কামাত ক্রোধ অভিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতিভংসাৎ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। মানে ধ্যায়ত বিষয়ান পুংস মানে ভোগ্য বিষয়ের প্রথমে আমরা চিন্তা করি, ফার্স্ট স্টেজ। সেকেন্ড হলো চিন্তা থেকে তাতে আসক্তি জন্মে। থার্ড হলো আসক্তি হলে তা পাবার কামনা হয়। ফোর্থ হলো ওই কামনা প্রতিহত হলে ক্রোধ হয়। ফিফথ হলো ক্রোধ উৎপন্ন হলে মানুষ দিক বিদিক জ্ঞানহারা হয়, অবিবেকী হয়। সিক্সথ হলো অবিবেকবশত সে কর্তব্য অকর্তব্য নির্ণয়ের ক্ষমতা হারায়, তারা সেই ক্ষমতা থাকে না। সেভেন্থ হলো সে হিতাহিত জ্ঞান শূন্য হওয়াতে মনুষ্যত্ব লোপ হয় এবং পশুর মতো ব্যবহার করে। এবং এইট হলো মনুষ্যত্ব নাশ, মানে এই সে পশুর মতো হয়ে গেল। মনুষ্যত্ব নাশ হওয়াটাই বলছে বিনাশ, এটা বলছে দুঃখের চূড়ান্ত। এটাকে বলে এই যে পতনের অষ্টাঙ্গিক মার্গ। রাজযোগে আছে যে যোগের অষ্টাঙ্গ মার্গ, কি করে ধীরে ধীরে যম নিয়ম আসন, এই অষ্টাঙ্গ মার্গের কথা আছে। ভগবান গীতাতে
যে মানুষের কি করে অধঃপতন হয় এই আমি আমার ভাব আসক্তি থেকে, তা বলছেন পতনের অষ্টাঙ্গ মার্গ, এই 8টা স্টেপের কথা এখানটায় বলেছেন। এই কর্মক্ষেত্রে যতই আমরা এই আমি আমার বলি, ততই আমাদের দাসত্ব বাড়তে থাকে এবং ততই দুঃখ বাড়তে থাকে। যে মনুষ্যত্ব নাশ হওয়াই মানে দুঃখের চূড়ান্ত। তো এই আমি আমার থেকে এই যত বাড়ে আর দুঃখ ততই বাড়তে থাকে। অতএব কর্মযোগ কি বলছেন? কর্মযোগ বলে, অর্থাৎ যারা আমরা কিনা কর্মযোগী হতে চাইছি তাদের স্বামীজি বলছেন, জগতে যত ছবি আছে, মানে ছবি মানে বস্তু, সবগুলির সৌন্দর্য তুমি উপভোগ করো, কিন্তু কোনোটির সঙ্গে নিজেকে এক করে ফেলো না। আমি ও আমার বলো না। যত আমি ও আমার বলবে তত দুঃখ পেতে হবে, ততই কিন্তু দুঃখ পেতে হবে। এই কথা স্বামীজি বলছেন যে as soon as we identify ourselves with the work we do, we feel miserable. But if you do not identify yourself with it, we do not feel the misery. If a beautiful picture belonging to another is burned, a man does not generally become miserable. But when his own picture is burned, how miserable he feels. Why? Both were beautiful pictures, perhaps copies of the same original, but in one case very much more misery is felt than in the other. It is because in one case he identifies himself with the picture and not in the other. এই হলো উদাহরণ। তারপরে স্বামীজি বলছেন ওই আমি আমার ভাবটা, যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম। দিস আই অ্যান্ড মাইন্ড কজেস দ্য হোল মিজারি। বলছে এই আমি আমারই সমস্ত দুঃখের কারণ। উইথ দ্য সেন্স অফ পজেশন, এই যে অধিকার বোধ, কামস সেলফিশনেস, সেখান থেকে স্বার্থ আসে। অ্যান্ড সেলফিশনেস ব্রিংস মিজারি, স্বার্থ থেকে দুঃখ আসে। এভরি অ্যাক্ট অফ সেলফিশনেস অর থট অফ সেলফিশনেস, বলছে প্রত্যেকটা স্বার্থপূর্ণ কাজ বা চিন্তাতে স্বার্থভাব, থট অফ সেলফিশনেস মেক্স আস অ্যাটাচ টু সামথিং অ্যান্ড ইমিডিয়েটলি উই আর মেড স্লেভস, আমরা দাস হয়ে যাই। ইচ ওয়েভ ইন দ্য চিত্তা দ্যাট সেজ আই অ্যান্ড মাইন্ড ইমিডিয়েটলি পুটস এ চেইন, একটা শৃঙ্খল আমাদের মধ্যে নিয়ে আসে। পুটস এ চেইন রাউন্ড আস অ্যান্ড মেক্স আস স্লেভস, অ্যান্ড দি মোর উই সে আই অ্যান্ড মাইন্ড, the more slavery grows, the more misery increases. এই যে দৃঢ়ীভূত হয়, আরও দৃঢ়ীভূত হয়। দেয়ারফোর কর্মযোগা টেলস আস, এইরকম যদি অবস্থা হয় তখন বলছেন কর্মযোগা টেলস আস কি, টু এনজয় দ্য বিউটি অফ অল পিকচার্স ইন দ্য ওয়ার্ল্ড, বাট নট টু আইডেন্টিফাই আওয়ার সেলস উইথ এনি ওয়ান অফ দেম। জগতের সমস্ত কিছুই, এই ছবি মানে ধন সম্পদ যা কিছু, বলছে তুমি তার সৌন্দর্য উপভোগ করো, কিন্তু ডোন্ট আইডেন্টিফাই ইয়োরসেলফ। নেভার সে মাইন্ড, হোয়েন এভার উই সে এ থিং ইজ মাইন্ড, মিজারি উইল ইমিডিয়েটলি কাম। তো বলছেন যে স্বামীজি বলছেন যে কর্মযোগ এইটাই আমাদের শেখায় যে আমি আমার বলো না, যত আমি আমার বলবে তত দুঃখ হবে। এখন এই স্বামীজি এই আমি আমার ভাবের আরও বিস্তার দেখাচ্ছেন। কীরকম বিস্তার দেখাচ্ছেন? এই যে স্বামীজি বলছেন, ডু নট ইভেন সে মাই চাইল্ড ইন ইউর মাইন্ড, পজেস দ্য চাইল্ড বাট ডু নট সে মাইন্ড। ইফ ইউ ডু দেন উইল কাম দ্য মিজারি। ডু নট সে মাই হাউস, ডু নট সে মাই বডি। এখন এই অংশ আমরা আলোচনা করব যে স্বামীজি এই আমি আমার ভাবের বিস্তার দেখাচ্ছেন। প্রথমে আমরা ভাবি এই আমার সন্তান, আমার ঘর, আমার সম্পদ, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ব্যাংক ব্যালেন্স, আমার বই, আমার মোবাইল, আমার সার্টিফিকেট। বলছেন প্রথমে আমরা এরকম ভাবি। যখনই আমরা এটি আমার বলি তখনই সঙ্গে সঙ্গে আমাদের দুঃখ আসবে। বলছেন ওইগুলির একটি কারণ একটু আমি ধরে রাখতে পারবো না, এর একটাও, সবই কিন্তু বস্তু এবং চলে যাবে, পরিবর্তন হচ্ছে। ওইগুলির একটিকেও আমরা ধরে রাখতে পারি না, ওইগুলো প্রতি মুহূর্তেই কিন্তু পরিবর্তনশীল হচ্ছে। যদি আমরা এইগুলো, এই সন্তান বলুন, ঘর বলুন, সম্পদ বলুন, কত এই করোনাতে একের পরে এক সামনে আত্মীয় স্বজন, কত মানুষের ব্যাংক ব্যালেন্স সব চলে যাচ্ছে।
সবগুলোই আমার বলছি, বলছে প্রতি মুহূর্তেই কিন্তু আমরা চলে যাচ্ছে, ধরে রাখতে পারছি না, ওইগুলি প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। তাই বলছেন আমার সন্তান, এ কথা মনে মনে বলিও না। বলছেন যে সন্তানকে তুমি পালন করো, আদর করো, তাকে নিজ আয়ত্তে রাখো, কিন্তু আমার বলিও না। আমার বললেই দুঃখ আসবে। মানে আমি আমার বলে তাকে আমি রাখতে চাইছি, কিন্তু কখনোই সে আমার কাছে কিন্তু থাকবে না। তাহলে কি বলবো, এই প্রশ্ন আসছে অনেকের হয়তো। তাহলে আমরা কি বলবো? তখন বলতে হবে, স্বামীজি সেটা এখানে আলোচনা করেননি, বলছেন ঠাকুর যেমন বলছেন শ্রীরামকৃষ্ণদেব, বলো ভগবানের সন্তান, ভগবানের ঘর, ভগবানের বাড়ি, ভগবানের সম্পদ, এটা কিন্তু ভালো। আগে যে বলেছিলাম আমার সম্পদ আমার সন্তান, এটা হলো কাঁচা আমি, সেটাকে এই পাকা আমিতে রূপান্তরিত করার চেষ্টা। তাতে কি ফল হবে? ফল হবে এরকম খুব সুন্দর ফল, যে ভগবান দিয়েছেন, তিনি যদি রাখেন তো সেটা তার ইচ্ছাতেই। আমি হলাম কেয়ারটেকার, এই ভাব স্বামীজি অন্যান্য জায়গায় আলোচনা করেছেন বা করবেন, যে আমি কিন্তু কেয়ারটেকার, মানে ভালো করে তুমি যত্ন করো। বলে ছেলে সন্তানকে তুমি তোমার কাছে রাখো, আয়ত্তে রাখো, যত্ন করো, তাকে মানুষ করো, কিন্তু ভগবান দিয়েছেন, ভগবান যখন ইচ্ছা কিন্তু তাকে নিয়ে নেবেন, তোমার বলার কিছু নাই। আবার ভগবানের সন্তান বলে যে চিরকালেই যে আমার কাছে থাকবে তাও নয়। সেইটাই দেখাচ্ছেন যে কাজেই ভগবানের হলে তার ইচ্ছার যদি ভগবানের বিশ্বাস হয়, তিনি দিয়েছেন তিনিই কিন্তু নেবেন। আমার কি কাজ? আমি হলাম কেয়ারটেকার, তাকে ভালো করে রাখো, আয়ত্তে রাখো, আদর করো, যত্ন করো, কিন্তু তাতে কি হবে? এই আমি আমার ভাবটা কিন্তু কমবে। এইটা একটা স্টেজ বললেন। এরপরে স্বামীজি আরও গভীরে গিয়ে বলছেন, খুবই যেন প্রচণ্ডভাবে ধাক্কা দিচ্ছেন। এমনকি স্বামীজি বলছেন, ডোন্ট সে মাই বডি, বলছেন আমার শরীর বলিও না। এখন আগেরটার সঙ্গে এটা কন্ট্রাস্ট দেখুন, যে আমার বাড়ি, আমার ঘর, আমার সম্পদ, এইটা এটা না বলাটা আমরা তাও কিছু বুঝতে পারি, কারণ বাড়ি ঘর এগুলো সব আমার থেকে আলাদা, সন্তানও আলাদা। কিন্তু এখন বলছেন আমার শরীর, এইটা বলো না, এ তো ডেঞ্জারাস। কিন্তু এইটাই ঘটনা, প্রকৃত সত্য, এইটা বোঝাচ্ছে। এটাই হলো মুশকিল। বলছেন যে ইভেন ডু নট সে মাই বডি, এই শরীরও বলছেন স্বামীজি এরপরে, এই শরীরও তোমার নয়। বলছেন দি হোল ডিফিকাল্টি ইজ দেয়ার, দি বডি ইজ নাইদার ইয়োর্স নর মাইন্ড নর এনিবডিস। These bodies are coming and going by the laws of nature, but we are free, standing as witness. This body is no more free than a picture or a wall. Why should we be attached so much to a body? If somebody paints a picture, he does it and passes on. Do not project that tentacle of selfishness, I must possess it. As soon as that is projected, misery will begin. তো স্বামীজি ব্যাখ্যা করছেন কেন আমরা বলবো না এটা আমার শরীর। বলছেন এই শরীর কি দিয়ে তৈরি? কতগুলো এই যৌগিক পদার্থের সমষ্টি, পঞ্চভূতে তৈরি। বলছে পঞ্চভূতে তৈরি এই শরীর, এগুলি প্রকৃতির নিয়মে আসছে, একত্রিত হচ্ছে, ভেঙে যাচ্ছে, প্রতি মুহূর্তে পরিণামপ্রাপ্ত হচ্ছে। কিন্তু আমরা বলছেন আমরা প্রকৃত স্বরূপে কিন্তু আমরা মুক্ত সাক্ষী স্বরূপ, এইটার কথা বলছেন। বলছেন উই আর ফ্রি স্ট্যান্ডিং অ্যাজ উইটনেস, যে অর্থাৎ এই দেহেতে যিনি থাকেন তিনি দেহী, সে হলো কি? সে হলো সাক্ষী, সে চৈতন্য স্বরূপ। মানে প্রকৃতপক্ষে আমাদের স্বরূপ আমি, প্রকৃত আমি হলাম চৈতন্য স্বরূপ, সে আমি সাক্ষী। তো এইটাই বোঝাচ্ছেন যে দিস বডি ইজ নো মোর ফ্রি দ্যান এ পিকচার অর এ ওয়াল, যে এই দেহটা আমার নয় তা বোঝাতে বলছেন স্বামীজি। একখানা ছবি সামনে আমার কম্পিউটার দেখছি, এইটা একটা ছবি বা একটা কম্পিউটার বা একটা দেয়াল বা একটা টেবিল, এর যতটুকু স্বাধীনতা আছে শরীরের তদপেক্ষা বেশি নাই। মানে বোঝাচ্ছে শরীরটা একটা জড় বস্তু, পঞ্চভূতি দিয়ে তৈরি। মানে এই শরীরটা নেহাতই একটা একটা
জগতের অন্য জড় বস্তুর মতোই একটা একটা কাজেই এই জড় শরীরের প্রতি আমরা এত আসক্ত কেন হব কেন হব কেন হব সেই কথাই স্বামীজি বলছেন যে এর প্রতি আসক্ত আমরা কেন হব। তাহলে এখন প্রশ্ন আসবে, তাহলে কি শরীরটাকে এক্ষুনি পুড়িয়ে ফেলতে হবে নাকি, আত্মহত্যা করতে হবে নাকি? বলছে না না, তা বলা হয়নি। বলছে শরীরটাও যে অসংখ্য জড় বস্তুর মতো একটা, এটা বোঝাচ্ছেন। কারণ এই ধারণাটা আমরা ভুলে গেছি, আমরা তত্ত্বটা জানি না। বলছে এটাও, এই শরীরটাও ভগবান দিয়েছেন, কাজেই তাকেও ওই সন্তানের যেমন লালন পালন করা হয়, বলছে তাকে যত্ন করো যাতে এই শরীরটা অবলম্বন করে আমরা ভগবানকে পেতে পারি, অর্থাৎ কিনা আমরা আমাদের এই মুক্ত স্বরূপকে উপলব্ধি করতে পারি। আর সেই জন্য বলছেন ভেবো না এটা তোমার, তুমি এটাকে ধরে রাখতে পারবে না, এটা কিন্তু প্রতি মুহূর্তেই নষ্ট হয়ে যাবে। যদি আমরা ভাবি এটা আমার আমার বলে ধরে রাখবো, চিরকাল ধরে রাখতে পারবো না। আমার বললে তুমি দুঃখ পাবে, আমরা দুঃখ পাবো। অন্য ভাষায় বলতে গেলে এই কি বলতে হবে, এই শরীরে যিনি বাস করেন তাকেই জানো, তাকে লাভ করো, এই জন্যই এই শরীর। এই শরীরে আসক্ত হয়েও না, এইটা বলতে চাইছে। এই শরীরে আসক্তি হলে দুঃখ আসবে, তুমি একে ধরে রাখতে কিন্তু পারবে না, পারবে না, আমরা একে ধরে রাখতে পারবো না। লাস্টে বলছেন এই প্যারাগ্রাফের যে যদি কেউ একখানা ছবি আঁকে, সেটি শেষ করে অন্যটিতে হাত দেয়, আমি ওটি অধিকার করব বলে স্বার্থজাল বিস্তার করিও না। যখন এই স্বার্থজাল বলছেন টেন্টাকেল অফ সেলফিশনেস বিস্তৃত হয়, তখন এই দুঃখের আরম্ভ হয়। বলছেন আমরা এই শরীরটাও একটা ছবির মতো, এটাকে আমরা এঁকেছি যে আমাদের কতগুলো বাসনা পূরণের জন্য আমরা এই শরীরটা নিয়েছি, কিন্তু আসল উদ্দেশ্য হলো, আসল বাসনা হলো যে এর মধ্যে যিনি নিয়েছেন তার স্বরূপকে উপলব্ধি। কিন্তু এইটাকে এই যদি আমরা ধরে থাকি, এইটাকে অধিকার করে বসে থাকি, এইটা আমার, বলছে তাহলে এই স্বার্থজাল বিস্তীর্ণ করা হবে। এই টেন্টাকেল অফ সেলফিশনেস স্বামীজি বলছেন, এই স্বার্থবুদ্ধি দিয়ে শরীরকে আমরা ধরে রাখতে চাই, এটাকেই যেন দীর্ঘ জীবন দেব, আমি যৌবন থাকবো, বলছে না, এটাকে স্বার্থবুদ্ধি নিয়ে তুমি এভাবে ধরে রাখতে পারবে না, এটাও একটা জড় বস্তু, এর মধ্যে যিনি থাকেন দেহি, তার স্বরূপকে তুমি জানো, এটার কথা বলছেন। যে বাইরের যেমন একটা ছবি, সেই রকম এই শরীরটাও একটা এরকম জড়বস্তু, এটাকেও তুমি যদি বলো আমার শরীর, বলছে তাহলেই কিন্তু তোমার দুঃখ আসবে। তাহলে কি যত্ন করব না? যত্ন ততটাই করব যতক্ষণ পর্যন্ত এই আমাকেই সর্ব হাইয়েস্ট বস্তু পেতে সাহায্য করে। অর্থাৎ কর্মযোগ করে আমরা এই সমস্ত কার্যকারণ শৃঙ্খলের বাইরেই চলে যাব, কোনো কিছুতে আসক্ত হব না, কিন্তু সিনসিয়ারলি করব, করে এর বাইরে যাব। এই বলছেন যে স্বার্থজাল বিস্তার করলেই কিন্তু আমাদের দুঃখ আসবে, কাজেই ডোন্ট প্রজেক্ট দ্য টেন্টাকেল অফ সেলফিশনেস। অক্টোপাসের যেমন আছে, অক্টোপাস যেমন জিনিসগুলোকে আঁকড়ে ধরে, সেটাকে বলে টেন্টাকেল। বলছে জিনিসগুলোকে সে এইরকম করে আঁকড়ে ধরে ভিতরে নিয়ে নেয়। আমরা বলছি আমাদের এই সেলফিশনেসটা, উই আর প্রজেক্টিং দি টেন্টাকেল অফ সেলফিশনেস, আই মাস্ট পজেস ইট। বলছে এই অধিকার বোধ, এই অধিকার বোধ থেকেই তোমার স্বার্থপরতা, এবং স্বার্থপরতা এলে এই দুঃখ, এই কাজেই সেটাকে তুমি এই স্বার্থপরতার জাল বিস্তার করো না। বলছে তাহলে কিন্তু তোমার স্বার্থপরতার জাল বিস্তার না করলেই আমরা এই স্বরূপ উপলব্ধির দিকে যাব, এবং স্বরূপ উপলব্ধি আলটিমেটলি হবে। এর পরের প্যারাগ্রাফ, পেজ নাম্বার 107, সেকেন্ড প্যারা, বাংলা বইয়ের পৃষ্ঠা 80 পৃষ্ঠার দ্বিতীয় অনুচ্ছেদ। তাহলে আগে বললেন যে আমি আমার এই স্বার্থজাল বিস্তার করলেই দুঃখ অবশ্যম্ভাবী। সুতরাং কর্মযোগা শেষ। কর্মযোগ কি বলছেন? ফার্স্ট destroy the tendency to project this tentacle of selfishness, and when you have the power of checking it, hold it in and do not allow the mind to go into the world, and work as much you can. অতএব
কর্মযোগে বলা হচ্ছে, কি বলছেন কর্মযোগ কি বলে? কর্মযোগ বলছেন যে স্বার্থপরতার জাল বিস্তার করার প্রবণতা বিনষ্ট করো। তাহলে কর্মযোগের এই শিক্ষা যে স্বার্থপরতার জাল বিস্তার করবার প্রবণতা আমাদের বিনাশ করতে হবে। যখন ওই প্রবণতা দমন করবার শক্তি আমরা লাভ করি, ওই শক্তি লাভ করলে কি হবে? যখন আমরা ওই স্বার্থপরতা দমন করার শক্তি লাভ করব, তখন মনকে আর স্বার্থপরতা তরঙ্গে পরিণত হতে দিও না, পরিণত হতে আমরা আর দেব না। মানে এর আগেই স্বামীজি ব্যাখ্যা করেছেন যে স্বার্থপরতা মানে আমি ও আমার ভাব। কাজেই এই আমি আমার ভাব এটা কি বলছে? এটা হলো মনের তরঙ্গ। স্বামীজি এই তরঙ্গকে আর মনে উঠতে দিতে বারণ করছেন। অধিকারের ভাব মনে আসতে দিও না বলছেন। বলছে কন্টিনিউয়াসলি আমাদের মনে যে আমি আমার ভাব এটাকে কাউন্টারঅ্যাক্ট করতে বলছেন। যে ওই তরঙ্গ বৃত্তি যে উঠছিল আগে, এটাকে আমরা স্বাভাবিক ভেবেছিলাম, সেটাকে বলছেন প্রতি মুহূর্তে কাউন্টারঅ্যাক্ট করতে বলছেন, ফাইট আউট করতে বলছেন, স্ট্রাগল করতে বলছেন। যে মনে মনেও তুমি এই আমি আমার ভাব উঠতে দিও না। যে আমি আমার ভাব সব শ্রীরামকৃষ্ণদেব এই জন্য বলছেন নাহম নাহম তুহু তু, বল সব ভগবানের। এই আমি আমার ভাব যখনই উঠবে, কন্টিনিউয়াস আমাদের উঠছে, বলতে সেটাকে কাউন্টারঅ্যাক্ট করো, সেটাকে প্রতিহত করো, সেটাকে দমন করো, সেটার সঙ্গে ফাইট করো। কি করে ফাইট করা হবে? বলছেন সব সময় চিন্তা করো যে ভগবানের, আমার নয়, আমি কর্তা নই, ভগবান কর্তা, তারই সমস্ত জিনিস। তো এইভাবে বলছে এই আমি আমার ভাব এই তরঙ্গ যেন আর উঠতে দিতে স্বামীজি বারণ করছেন। যে স্বার্থপরতার তরঙ্গ মনে যখন আর ওঠে না, তা দমন করার শক্তি যখন অর্জিত হলো, বলছে তখনই আমরা সংসারে যত ইচ্ছা কর্ম করতে পারি, মেলামেশা করতে পারি, যেখানে ইচ্ছা যেতে পারি, মন্দের সংস্পর্শেও আমাকে আর কখনো দূষিত করতে পারবে না, এই কথা বলছেন স্বামীজি। যে শ্রী রামকৃষ্ণদেব বলছেন না যে আমি কি এদের সংসার করতে নিষেধ করছি, শুধু বলি যে ভগবান লাভ করে যত ইচ্ছা সংসার করুক না, আর ঈশ্বরে ভক্তি না লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে কিন্তু জড়িয়ে পড়বে। এই এখানেও স্বামীজি উদাহরণ দিয়েছেন সেই গীতা থেকে। পদ্মপত্র, যে পদ্মপত্রে জল রয়েছে, জল যেমন কখনো তাতে লিপ্ত হয় না, তুমিও সেইভাবে সংসারে থাকবে। এটাকেই বলছেন বৈরাগ্য বা অনাসক্তি। ভগবান গীতাতে এই উদাহরণ দিয়েছেন, ব্রহ্মণ্যাধ্যায় কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা করতি যহ লিপ্যতে ন স পাপেন পদ্মপত্র মিবাম্ভসা। এই পঞ্চম অধ্যায় বলেছেন এই কথা, পদ্মপত্র মিবাম্ভসা, যে এই যিনি সমস্ত কর্মশুভ ভগবানে সমর্পণ করেন এবং কর্মফলে আসক্তি ত্যাগ করে কর্মানুষ্ঠান করেন, তার অবস্থার কথা বলছেন কীরকম? পদ্মপত্রকে যেমন জল লিপ্ত করে না, তেমনি কর্ম করা সত্ত্বেও তিনি কোনো বন্ধনে বা পাপে লিপ্ত হন না, অর্থাৎ কোনো দোষ তাকে স্পর্শ করে না। দোষ ও স্পর্শ থেকে তিনি মুক্ত থাকেন, কোনো দোষ ও স্পর্শ থেকে মুক্ত থাকেন। তার কথা স্বামীজি বলছেন যে এই বৈরাগ্যের কথা বলছেন এখানটায়। So Karma Yoga says, first destroy the tendency to project this tentacle of selfishness, and when you have the power of checking it, hold it in and do not allow the mind to get into the ways of selfishness. Then you may go out into the world and work as much you can. Mix everywhere, বলছে সবার সঙ্গে মিশতে পারি। Go where you please, you will never be contaminated with evil. There is the lotus leaf in the water. The water cannot touch and adhere to it. So will you be in the world. এটাকে বলছেন বৈরাগ্য। দিস ইজ কল্ড বৈরাগ্য, ডিসপ্যাশন আর নন অ্যাটাচমেন্ট। আজকে আমরা এই পর্যন্তই, পরের ক্লাসে এখান থেকেই আবার শুরু করব। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রী
श्रीरामकृष्णार्पणमस्तु।